দর্শক, মিরপুর অগ্নিকাণ্ডের সবশেষ পরিস্থিতি জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে রয়েছেন শামীম চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের অবস্থা কিরকম দেখতে পাচ্ছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। জি সাদিয়া, আগে আপনাকে যেমনটি আমি জানিয়েছিলাম, এখানে কিন্তু এই মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জন এখানে ভর্তি হয়েছেন। তার মধ্যে একজন অগ্নিদগ্ধ রয়েছে এবং বাকি 2 জন কিন্তু ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট নিয়ে এখানে ভর্তি হয়েছেন। তবে তারা এখানে আশঙ্কামুক্ত অবস্থায় আছেন। এখানকার চিকিৎসকরা জানিয়েছেন যারা এখানে ভর্তি রয়েছেন তারা এখন এই মুহূর্তে আশঙ্কামুক্ত অবস্থায় আছেন। তবে তারা এখন পর্যবেক্ষণে আছেন। তাদেরকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে কিনা এই বিষয়ে কোনো তথ্য এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা যেটা জেনেছি, যারা এখানে রয়েছেন তাদের মধ্যে একজন যে 2% পুড়ে গিয়েছেন তার অবস্থাও এখন আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন। এর আগে মিরপুরে যখন আগুন লাগে তখন যার 2% পুড়ে গিয়েছে তিনি কিন্তু আনোয়ার গার্মেন্টসের 4র্থ তলায় অবস্থান করছিলেন এবং তিনি বের হতে পারছিলেন না। তখন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা সেখানে গিয়ে দেয়াল ভেঙে তাকে উদ্ধার করে। আরেকজন 3য় তলায় রয়েছিলেন, তিনি কিন্তু তাকেও ওইভাবে উদ্ধারকর্মীরা উদ্ধার করেছে। আর বাকি একজনকে উদ্ধার করতে হয়নি, সে নিজে নিজেই ওখান থেকে বের হয়ে আসতে সমর্থ হয়েছে। আপনি জানেন যে ইতিমধ্যেই ওখানে 9 জনের মৃত্যুর সংবাদ আমরা শুনেছি। এখন পর্যন্ত মৃতের সংখ্যা আরও বেড়েছে কিনা সেটা জানি না। তবে এখানে কিন্তু নিখোঁজের স্বজনরা এসেছিলেন। এখানে একজন এসেছিলেন তার সহকর্মীদের খুঁজতে। তিনি আনোয়ার গার্মেন্টসের সঙ্গে তিনি কন্ট্রাক্টে কাজ করেন এবং তার 9 জন সহকর্মী সেখানে নিখোঁজ অবস্থায় রয়েছেন এবং আরও একজন রয়েছেন, তিনিও তার বেশ কয়েকজন সহকর্মীকে খুঁজে পাচ্ছিলেন না এবং অন্যান্য আত্মীয় স্বজনের মধ্য থেকে 3 জন খুঁজতে এসেছিলেন। আমি যদি আপনাকে তাদের নামগুলো একটু বলতে চাই। একজন হচ্ছেন নূরে আলম, তিনি হচ্ছেন ঠিকাদার এমআর ফ্যাশনের। তিনি সকাল 10টায় সর্বশেষ তার সঙ্গে তার আত্মীয় স্বজনরা কথা বলে, এরপর তার বন্ধ পাওয়া যায়। একজন হলেন খালিদ হোসেন সাব্বির, তার বয়স 34, পিতা মনিরুল ইসলাম, তিনি বরগুনার পাথরঘাটার বাসিন্দা। তিনি বাসার মোহাম্মদপুরে থাকেন এবং তিনি 4 তলার স্টোরে ছিলেন। তার ফোন কিন্তু খোলা পাওয়া গেছে, আত্মীয় স্বজন এমনটা বলছেন, কিন্তু ফোনে রিং হলেও তিনি ফোন রিসিভ করছেন না। এবং আরেকজন নিখোঁজের নাম হচ্ছে আসমা, তার বয়স হচ্ছে 15 বছর, তার বাবার নাম হচ্ছে নয়ন মিয়া, তার বাড়ি হচ্ছে নেত্রকোনার মোহনগঞ্জ। তিনিও একজন গার্মেন্টস কর্মী, তাকেও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে খোঁজার জন্য এখানে তার আত্মীয় স্বজনরা এখানে এসেছিলেন। তবে এখানে যারা ভর্তি আছেন তারা কিন্তু শঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন। চিকিৎসকরা এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলছেন না যে তাদেরকে আজকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে নাকি তাদেরকে এখানে রাখা হবে। তবে প্রাথমিক চিকিৎসা শেষে তারা এখানে পর্যবেক্ষণে রয়েছেন। আর আমরা আরও যেটা জানতে পেরেছি, যারা অগ্নিদগ্ধ হয়েছেন, যারা এখন নিখোঁজ রয়েছেন, তাদের মধ্য থেকে এখনও মিরপুরে ওখানে তাদেরকে খোঁজা হচ্ছে এবং একটা সার্চ কমিটি হয়েছে। সেই সার্চ কমিটি যারা আছেন তারা কিন্তু ওখানে তল্লাশি চালাচ্ছেন যে নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে, তাদেরকে খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। এবং আরও একটা বিষয় জানতে পেরেছি যে 9 জন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন, তাদের লাশগুলোকে এই ঢাকা মেডিকেলে নিয়ে আসা হতে পারে, এরকম তথ্য আমাদের কাছে আছে, কিন্তু এই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তো সাদিয়া, আমার কাছে এটা ছিল এখনকার এখান থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ শামীম।